তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিবাহিত জীবন। কারণ বিবাহিত জীবনে যে ধরনের সমস্যাগুলো মানুষের হচ্ছে বা হতে পারে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন রকমের সমস্যা হয়। তো একটা সামাজিক সমস্যা তো আছে, সাইকোলজিক্যাল সমস্যাও আছে, কিন্তু এইগুলোর সমস্ত সোর্স কিন্তু অ্যাস্ট্রোলজি। কারণ আমাদের সাইকোলজিটাকে কন্ট্রোল করে কিন্তু চন্দ্র, আর সাইকোলজিটাকে কন্ট্রোল করে মন মানে চন্দ্র দ্বারা চালিত হয়। তা চন্দ্র একটা বিরাট বড় ব্যাপার বিবাহিত জীবনে, কারণ এখানে সাইকোলজির একটা খেলা হয়। বিবাহিত জীবনে বিয়ের পরে দেখা যায় যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে মন কোনো মিল হচ্ছে না, তার সঙ্গে কথার কোনো মিল হচ্ছে না, তার সঙ্গে একটা মিসম্যাচ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ে। সে বিভিন্ন ধরনের মিসম্যাচ হয়। সংসারে থাকলে কত রকমের প্রবলেম হয়, শাশুড়ির সঙ্গে ঝামেলা, শ্বশুরের সঙ্গে ঝামেলা, শ্বশুর শাশুড়ি দুজনের সঙ্গেই ঝামেলা, বরের সঙ্গে ঝামেলা। তো বিয়েটা কেন বাবা করেছিলে? বিয়েতে এতই ঝামেলা যখন হবে, হ্যাঁ, তো এগুলো কেন বুঝতে পারলে না? এই ব্যাপারটা কিন্তু বুঝতে লাগবে। অনেকে প্রেম করে বিয়ে করছে, প্রেমটা ভালো কাটলো, বিয়ের পরে কিন্তু ভালো কাটছে না, এটাও দেখা গেছে। আবার দেখে শুনে বিয়ে করছে, সব দিক মিলিয়ে টিলিয়ে কুষ্টিতে একদম 36 গুণ মিলিয়ে বিয়ে করছে, তারপরেও বিয়ে ভেঙে যাচ্ছে। এবং 36 গুণ মিলানোর পরে বিয়ে ভাঙার সংখ্যাটাই আমি বেশি দেখেছি। কত পার্সেন্টেজ বলতে পারো না, তবে 90%, মিনিমাম 90%। 36 গুণ মেলার পরেও বিয়ে ভাঙছে আজকের দিনে। তার মানে শুধু যে 36 গুণটাই কাজ করে তা কিন্তু না। তাহলে মোদ্দা কথায় আসে, বিবাহিত জীবনে কি হতে পারে? বিবাহিত জীবনটা আমরা বিবাহটা কোন জায়গা থেকে দেখি? বিবাহটা দেখি আমাদের 7ম স্থান থেকে, বিবাহিত জীবন। আর প্রেমটা দেখি 5ম স্থান থেকে। তো বিবাহের কারক গ্রহ কি আছে? আবার বিবাহের কারক গ্রহ আছে। বিবাহের কারক গ্রহ আমরা শুক্র থেকে দেখি ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে দেখি মঙ্গলের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতিরও একটা প্রভাব আছে। মেয়েদের ক্ষেত্রে বর কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, সেটা বৃহস্পতির থেকে বোঝা যায়। তা মঙ্গলের প্রভাব আছে, বৃহস্পতির প্রভাব আছে মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু মেইন প্রভাব হলো শুক্র কেমন হবে সেই হিসাবে কিন্তু তার প্রভাব হবে গ্রহের ক্ষেত্রে থেকে। আর 7ম স্থান থেকে আমরা বুঝি যে তার বিয়েটা বা বিবাহিত জীবন কেমন হবে, তার সঙ্গী কেমন হবে, বুঝলেন তো? এবার বিবাহিত জীবনের আজকে পুরো আমি চাইছি যে ইনডেপথ আলোচনা করা যাক বিবাহিত জীবনের সম্বন্ধে। 7ম ভাবে কোন গ্রহগুলো রয়েছে সেগুলোর দ্বারা প্রভাবিত হবে বিবাহিত জীবন। যদি ধর 7ম ভাবে বসে রয়েছে বৃহস্পতি, বৃহস্পতি সবসময় এক্সপেনশনের কারণ, তাই 2-3টে বিয়ে হয়ে যেতে পারে, তা বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু 2-3টে আবার একসঙ্গে বিয়ে করে থাকতে পারে, ভাঙবে না, ভাঙলে না ভেঙেই থাকতে পারে। কিন্তু আজকের দিনে তো খুব চাপ এটা, তার জন্য বিবাহিত বিয়ে ব্রেক হয়ে যায়। তা 7মে বৃহস্পতি থাকা খারাপ জিনিস না, কিন্তু সে বউ ভালো হয়, তার খারাপ কিছুই না। আর তারপরে আরেকটা কি, 7মে যদি মঙ্গল থাকলে সেক্ষেত্রে বিবাহের ঝামেলা, বিবাহের সময় ঝামেলা, বিবাহের পরেও ঝামেলা, বিবাহের এগুলো। 7মে যদি চন্দ্র থাকে সেখানে কিন্তু বিয়ের সময় বিবাহিত জীবনটা একটুখানি খুব আপ ডাউন করে। চন্দ্র তো আপ ডাউনের কারক গ্রহ, খুব চেঞ্জেবল প্ল্যানেট, আপ ডাউন করে। এখানে কখনো দেখা যায় যে তার বউ খুব ভালো লাগছে তাকে, আবার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং যাবে, কখনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, এই ভালো এই খারাপ হয়ে যাবে। মঙ্গল থাকলে তো ঝগড়া ঝামেলা বললামই। রাহু থাকলে সেখানে দেখা যাতে 7মে যদি রাহু থাকে সেক্ষেত্রে কিন্তু তার বউ কিন্তু ছলনা করতে পারে। সব ক্ষেত্রে যে হবে তবে বলা যায় না, কারণ রাহু যদি ভালো অবস্থানে থাকে, দেখা গেলো তুলা রাশিতে রাহু আছে, অসুবিধা করার কোনো কারণ থাকবে না। শুক্র যদি ভালো থাকে, যদি বুধের ঘরে রাহু থাকে, বুধ যদি ভালো থাকে রাহু খারাপ করবে না, ভালো বুদ্ধি দেবে, রাহু খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং দেবে। এবং বিবাহের পরে কিন্তু তার সাডেন উন্নতি হতে পারে রাহু যদি 7মে থাকে। তার ব্যবসা ভালো হবে রাহু 7মে থাকলে, বিদেশের সঙ্গে ব্যবসা হতে পারে না। যে মেয়ের সঙ্গে বিয়ে হবে তাকে খুব আল্ট্রা স্মার্ট হতে পারে সে মেয়ে, ঠিক আছে? যদি আল্ট্রা স্মার্ট না হয়, সেই মেয়ে যদি আল্ট্রা স্মার্ট হওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু তার বিবাহিত জীবনটা ভালো যাবে। এবার বুধ থাকলে কি হয়, বুধ জেনারেলি বিয়ে করতে চায় না, বুধ তো বালক গ্রহ, বিয়ে করতে চায় না, তাই বিবাহিত জীবনে এখানেও ডিস্টার্ব আসতে পারে। বুধ চায় প্রেম, আনন্দ, ভালোবাসা, নিরবিচ্ছিন্ন আনন্দ, হ্যাঁ, সেই আনন্দটা তো বিয়ে করা হয় না, কারণ সেখানে শাশুড়ি ঝামেলা করবে, শ্বশুর ঝামেলা করতে পারে, করবেই এমন কথা নয়, করতে পারে। অনেক সময় শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মেয়ের মিল হয় না, তখন ঝামেলা হতে পারে। ছেলের ক্ষেত্রে কি হবে,
যদি দেখা যায় যে বুধ থাকে, তার বিয়ে করার ইচ্ছা হয় না, এবং বিয়ে করার পরেও সে দেখা যায় যে সে তখন তার সে চায় যে সেই তার বউ যাতে সে গার্লফ্রেন্ডের মতো তার সঙ্গে থাকে, কিন্তু সে গার্লফ্রেন্ডের মধ্যে থাকতে না পারলে ঝামেলা সৃষ্টি হয়। তাই বুধ থাকলে একটা বিবাহিত জীবনে একটা ডিস্টারবেন্স আসতে পারে, ঝামেলা হতে পারে। এইবার আরেকটা গ্রহ আছে কেতু। কেতুও কিন্তু বিবাহিত জীবনে খারাপ কিছু রেখেছে। যদি দেখা যায় যে তার বউ বা বর সে স্পিরিচুয়াল হয়, অ্যাস্ট্রোলজিকে ভালোবাসে, বা তার মধ্যে একটা ত্যাগের প্রবণতা আছে, গিভার মেন্টালিটি আছে, তার পার্টনারে যার সঙ্গে বিয়ে হচ্ছে, তাহলে কিন্তু ঝামেলা হবে না, বুঝলে তো? তো আরেকটা জায়গা আছে হলো বৃহস্পতি, শুক্র যদি থাকে সেখানেও কিন্তু যে বিবাহিত জীবনে অনেকগুলো মেয়ের প্রভাব পড়তে পারে, কিন্তু বিবাহিত জীবন ভালো হওয়ার সম্ভাবনা থাকে শুক্র থাকলে। শুক্র থাকলে বউ সুন্দর হতে পারে, চন্দ্র থাকলেও বউ সুন্দর হবে, শুক্র থাকলেও বউ সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। দেখতে লাগবে চন্দ্র কি অবস্থায়, ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে, চন্দ্র থাকলে সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার মনে হয় যে বিবাহিত জীবনে এই হলো একটা 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 মোটামুটি একটা আইডিয়া দিলাম। এবার বিবাহিত জীবনকে কন্ট্রোল করবে কে? কোন ঘরের লর্ড ওই ঘরে বসে রয়েছে, হ্যাঁ? যদি দেখলো ফার্স্ট লর্ড বসে রয়েছে, তাহলে বিবাহিত জীবনটাকে নিজে কন্ট্রোল করা যায়। যদি সেকেন্ড লর্ড বসে রয়েছে, তাহলে দেখা যায় যে বাড়ির পরিবারের লোকজন কন্ট্রোল করবে বিবাহিত জীবনটাকে। থার্ড লর্ড যদি দেখা যায় ভাইয়ের দ্বারাও কন্ট্রোল হয়ে যেতে পারে, বা আমার কমিউনিকেশনটা কিন্তু বিবাহিত জীবনটাকে কন্ট্রোল করে। দেখা গেলো আমার কমিউনিকেশন খারাপ, বিবাহিত জীবন ডিস্টার্ব হয়ে যেতে পারে। দেখা গেলো ফোর্থ লর্ড কমিউনিকেশন, মানে মা কন্ট্রোল করছে বিবাহিত, তাহলে কিন্তু এখানে শাশুড়ি বউয়ের সঙ্গে ঝামেলা লাগার একটা বিরাট বড় চান্সেস। ফোর্থ পজিশন তো কন্ট্রোল করছে না, ফোর্থ পজিশন মা। ফিফথ পজিশন সন্তান কন্ট্রোল করছে বিবাহিত জীবন। তো দেখা যায় যে সন্তান হওয়ার পরে বিবাহিত জীবনে দেখা গেলো সন্তান নিয়েই সে আমার বউ পড়ে রয়েছে, ঠিক আছে, সন্তানের প্রতি যাদের খেয়াল। সেক্ষেত্রে বরের সঙ্গে দেখা গেলো বর দুজনে রোমান্স করছে, সে সময় সন্তানের সঙ্গে হাজির হয়ে যাচ্ছে, তা রোমান্স নষ্ট হয়ে যাচ্ছে বিবাহিত জীবনে। তাহলে বিয়ের পরে রোমান্সে ডিস্টার্ব আসতেও পারে, এটা সন্তানের কারণে ডিস্টার্ব হতে পারে। আবার সন্তানের কারণেও দেখা গেলো যে বিয়ে ভেঙে যাচ্ছিল, সন্তানের কারণে বিয়েটা জুড়ে যাচ্ছে, হ্যাঁ। আবার পঞ্চমপতি যদি থাকে, পঞ্চমপতি প্রেমের কারক, তো পঞ্চমপতি সেভেন্থে থাকলে প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। চৌদ্দপতি যদি মানে সপ্তমে থাকে, বিবাহিত। পঞ্চমপতি যদি সপ্তমে থাকে, প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। বা সপ্তমপতি যদি পঞ্চমে থাকে, সেক্ষেত্রেও প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। আর চতুর্থপতি যদি সপ্তমে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে মা বা মায়ের আত্মীয় স্বজনের বা মায়ের পরিচিত কোনো লোকের সঙ্গে বিয়ে হতে পারে। মানে চতুর্থপতির বসে রয়েছে সপ্তমে, সেখানে দেখা গেল যে মায়ের বাড়ির আশেপাশের লোকজন বা মায়ের পরিচিত লোকের সঙ্গে বিয়ে হতে পারে, পরিবার ফ্যামিলির সঙ্গে, মানে মায়ের পরিচিত ফ্যামিলির কোনো মেয়ের সাথে বিয়ে হচ্ছে, মায়ের সঙ্গে কানেকশন আছে সেই ফ্যামিলি, এরকম, বা মাতৃভূমির সঙ্গে কানেকশন থাকে, সেরকম ফ্যামিলির সঙ্গে বিয়ে হতে পারে। তবে কি সুখ, চতুর্থ পর্যন্ত সুখের কারক গ্রহ, কিন্তু এটাও মানতে লাগবে। মায়ের সঙ্গে বইয়ের ঝামেলা হতে পারে, সেটা আলাদা জায়গা, বা মায়ের সঙ্গে কানেকশন থাকে আলাদা ব্যাপার, মায়ের মাতৃভূমির সঙ্গে সেই মেয়ের কানেকশন থাকতে পারে, আলাদা ব্যাপার, কিন্তু সুখেরও তো জায়গা না। বিয়ের পরে তাহলে কি, বিয়ের পরে সুখ তো আসবে, তাহলে এই বিয়েতে তার সুখ হবে, কিন্তু মায়ের কারণে দুঃখী হতে পারে। বিয়ে সুখ আনতে পারবে, এই বিয়ে সম্পত্তি আনতে পারে, এই বিয়ে গাড়ি আনতে পারে, এই বিয়ে অগাধ সম্পত্তি দিতে পারে, অগাধ সুখ দিতে পারে এই বিয়ে। না, চতুর্থ পজিশন মানে খারাপ যে একটা দিক আছে, খারাপ দিকটা কি মায়ের সঙ্গে যে ঝামেলা। হ্যাঁ, দেখতে লাগবে যে ওই চতুর্থপতি লর্ড যে সপ্তমে বসে, তার উপর যদি শনির দৃষ্টি না থাকে, শনির দৃষ্টি থাকলে মায়ের সঙ্গে ঝামেলা হবে বইয়ের। রাহু দৃষ্টি থাকলেও ঝামেলা হবে, কারণ চৌদ্দপতির উপর রাহুর দৃষ্টি, বা সপ্তমে রাহুর দৃষ্টি থাকলে, সেখানে চৌদ্দপতি বসে রয়েছে, সেখানে যদি দৃষ্টি থাকে তাহলে ডিস্টার্ব হবে। চৌদ্দপতি সপ্তমে বসে রয়েছে, সেখানে আরো অন্যান্য মঙ্গল বসে রয়েছে, তাহলেও কিন্তু মায়ের সঙ্গে ডিস্টার্ব হবে। এবার দেখা গেল মঙ্গল লর্ড হলো সব অষ্টম লর্ড, তাহলে আরো ডিস্টার্ব, পেইন আসবে জীবনে, পেইন আসবে বিয়ের পরে। পেনটা কোথা থেকে, পেনের সঙ্গে জড়িয়ে রয়েছে কি, মাও জড়িয়ে রয়েছে, ওই পেন যে জীবনে দুঃখটা আসবে, তার সঙ্গে বিয়ের পরে যে জীবনে দুঃখ যদি আসে, বিয়ের কারণে যদি দুঃখ আসে, তার সঙ্গে মায়েরও একটা ভাগিদারি থাকবে ওই দুঃখে, কারণ মা ওই দুঃখেরটাকে বাড়াতে সাহায্য করবে। মানে এইট পজিশন হলো পেইনের কারক, দুঃখের কারক। তবে হ্যাঁ, এই বিয়ের পরে কিন্তু সে যদি অ্যাস্ট্রোলজিক্যালি অনেক সময় অ্যাস্ট্রোলজারের সঙ্গে যুক্ত হয়ে যাবে, বা গভীর বিদ্যার সঙ্গে যুক্ত হতে পারে, ডিপ নলেজের সঙ্গে যুক্ত হতে পারে, কারণ 8 লট 7th বসে রয়েছে, যখনই বিয়েটা হবে 8 লট
তখন কি হবে, ট্রিগার করবে, তা ডিপ স্টাডি চালু হয়ে যাবে। যদি 7th লর্ড 7-এ থাকে তাহলে অসুবিধা হবে না, অনেক বিপদের হাত থেকে বেঁচে যাবে এবং তার ব্যবসাও ভালো হবে। কারণ 7th পজিশন ব্যবসারও কারক গ্রহ, ব্যবসার পার্টনার বা ব্যবসার কারক ঘর আর কি, ব্যবসার ভাব। তা 7th লর্ড 7-এ যদি শনি বা রাহুর দৃষ্টি না থাকে বা অন্য কোনো না থাকলে, তো 7th লর্ড 7-এ থাকলে খুব ভালো রেজাল্ট দেবে। যদি 9th লর্ড 7-এ থাকে তাহলে এই বিবাহিত জীবনটা কিন্তু পিতার দ্বারা চালিত হতে পারে বা পিতার প্রভাব থাকতে পারে, বা যে মেয়েটাকে বিয়ে করবে সেই মেয়েটা বা যে ছেলেটাকে বিয়ে করবে তার সঙ্গে পিতা তাকে যোগাযোগ করতে পারে, বা তার কোনো গুরু লেভেলের কেউ যোগাযোগ করতে পারে। নবম স্থান গুরুর স্থান, গুরু লেভেলের কেউ দেখা গেল তার গুরু বা টিচার তাকে, বা টিচারের মেয়েকে বিয়ে করতে পারে, বা টিচার কোনো মেয়েকে পছন্দ করে দিয়ে তার বাবাকে বললো যে এই মেয়েটা আছে তো আপনার ছেলের জন্য দিতে পারেন, সেই টিচারের থ্রু বিয়ে হয়ে যেতে পারে। বা গুরুস্থানীয় কোনো ব্যক্তি, সেখানে পিতার প্রভাব থাকবে এই বিবাহিত জীবনে, সে পজিটিভ হোক নেগেটিভ থাকতেই পারে। যদি নবমপতি ভালো লেভেলে থাকে, যদি নবমপতি ভালো অবস্থান করে, যদি নবমপতি ভালো হয় তাহলে ভালো রেজাল্ট পাবে। আর যদি খারাপ হয়, দেখা গেল পিতা বিবাহিত জীবনে ডিস্টার্ব করছে, পিতার সঙ্গে বইয়ের ঝামেলা, বিয়ের পরে পিতার সঙ্গে ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। বা ভাগ্য, পিতাই শুধু না, ভাগ্য, বিবাহটাকে ভাগ্যের সঙ্গে যুক্ত, এই বিয়েতে তার ভাগ্য খুলে যেতে পারে। যদি খারাপ ভাগ্যের কারক হয় তাহলে বিয়ের পরে খারাপ ভাগ্য চালু হয়ে যেতে পারে। খারাপ ভাগ্য কখনো, যদি বিবাহের যে ভাগ্যপতি তো সবসময় শুভই হয়, সেই ভাগ্যপতি যদি দেখা গেল শনির দ্বারা রাহুর দ্বারা আক্রান্ত হয়েছে, বা কোনো শত্রু গ্রহর দ্বারা পরিচালিত হয়েছে, বা ষষ্ঠ অষ্টমপতির সঙ্গে যুক্ত হয়ে গেছে সে ভাগ্যপতি, সেখানে কিন্তু ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। দ্বিতীয় পতি যদি থাকে, বিয়ের পরে কিন্তু আর্থিক উন্নতি ভালো হয়। কন্ট্রোল করবে কি দ্বিতীয় ভাব কিন্তু অর্থেরও জায়গা, সেভিংস, মানে বিয়ের পরে সেভিংসও বাড়বে যদি ভালো অবস্থায় থাকে, সাডেন পয়সা আসতে পারে। এবার দশমপতি থাকে যদি কর্ম কিন্তু বিয়ের সঙ্গে কর্মের একটা যোগাযোগ থাকতে পারে, কর্মস্থান বা এমন জায়গাতে কর্মস্থানের সঙ্গে কোনো মেয়ে যুক্ত আছে, সেই মেয়েকে বিয়ে করতে পারে। হ্যাঁ, যেখানে চাকরি করছে সেখানে, বা কর্মে কলিগকে বিয়ে করে নিল, বা চাকরি পাওয়ার পরে বিয়ে করছে, সেক্ষেত্রে এগুলো কথা। তার কর্মস্থানে স্ট্যাটাসও বাড়তে পারে। দশম স্থান শুধু কর্মই না, স্ট্যাটাস। যদি দশম পজিশন খুব ভালো হয় এবং দশমপতি যদি সপ্তমে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু, এবং রাহু শনি দ্বারা অ্যাটাক না হয়, মঙ্গল দ্বারা অ্যাটাক না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই তার বিয়ের পরে কিন্তু স্ট্যাটাসটা বাড়বে, তার শাশুড়িও ভালো হবে, বিয়ের পরে তার স্ট্যাটাস বাড়বে। একাদশপতি যদি সপ্তমে বসে, সপ্তমে থাকে, সপ্তম ভাবকে প্রভাবিত করে, তাহলে তার ডিজায়ার কিন্তু পূর্ণ হতে পারে। বিবাহের পরে তার যা ইচ্ছা অনেক কিছু পূরণ করতে পারে। ধর অনেক মেয়ের গরিব ঘর থেকে বিয়ে হয়েছে, তার ইচ্ছা ছিল যে অনেক বিদেশে যাবে, অনেক টাকা ইনকাম করবে। যদি একাদশপতি ভালো গ্রহ হয়, বৃহস্পতির প্রভাব পেয়ে যায়, বা বৃহস্পতি দৃষ্টি সপ্তমে পড়লো, একাদশপতি সেখানে বসে গেছে, তাহলে তার জীবনের অনেক ইচ্ছা পূরণ হয়ে যাবে। বা সপ্তমপতি একাদশে গিয়ে বসে রয়েছে, তাই সপ্তম ভাবের মধ্যে একাদশ ভাবের কিছুটা গুণ চলে আসবে, তার অনেক কিছু চাওয়া পাওয়া থাকবে। এবং একাদশ ভাবে যদি ওই সপ্তমপতির উপরে, একাদশ ভাবে বসে রয়েছে সপ্তমপতি, আর সেই সপ্তমপতির উপরে যদি বৃহস্পতির দৃষ্টি বা শুক্রের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু তার জীবনে বিয়ের পরে অনেক রকমের উন্নতি হবে এবং অনেক চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। এবার দ্বাদশপতি যদি সপ্তমে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে যদি দেখা যায় সেই বিয়ে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বা বউ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকমও হয়। তো বিবাহিত জীবনে ঝামেলা কি হবে? বিবাহিত জীবনে ঝামেলা তখন যে কেতু থাকলে কিন্তু ঝামেলা হয়, বা কেতুর সঙ্গে ঠিক মেন্টালি ম্যাচ হয় না। যখন কেতু সপ্তমে থাকে, রাহু লগ্নে থাকে, লগ্নপতি লগ্নে যদি রাহু বসে থাকে, তার চিন্তাধারাটা কি মানে বাহ্যিক হবে, তার চিন্তাধারাটা, সেই ব্যক্তির চিন্তাধারা বাহ্যিক সাম্রাজ্য, বাহ্যিক পরিস্থিতি, বাহ্যিক যে সময়, সেই সময়ে যেরকম স্টাইল,
সেই সময়কার সিনেমা, সেই সময়কার হিরোইনদের চিন্তা করে তার বউকে সে সাজাতে চেষ্টা করবে, বা সেই রকম টাইপের মেয়ে চাইবে বা ছেলে চাইবে। কিন্তু কেতু বসে রয়েছে সেভেন্থে, তার বউ হবে উল্টো টাইপের। কেন? কেতু সবসময় স্পিরিচুয়াল টাইপের হয়। কেতু ত্যাগের প্রতি, কেতু সাধারণভাবে থাকতে চায়, ছেঁড়া ফাটা ফকিরের মতো থাকতে চায়, চলাফেরার মধ্যে একটা ফকিরের মতো ভাব, চলাফেরার মধ্যে কোনো স্টাইল নেই। স্টাইল করলে তাকে তাও স্টাইল আসছে না, সেরকম বইয়ের সঙ্গে তার বিয়ে হয়ে যাবে কেতু যদি সেভেন্থে থাকে। আর বিবাহিত জীবনটা তেমন রসময় হবে না। বিবাহিত জীবন তো ভোগের ব্যাপার না, সেখানে কেতু বসে রয়েছে ত্যাগের। ভোগ টোগ তেমন করতে পারবে না, চাইলেও পারবে না। সে চাইছে ভোগ করতে, কিন্তু ভোগ হচ্ছে না ঠিকঠাক। তার সঙ্গে যখনই মিলতে যাচ্ছে, তখন ভোগের জায়গায় ভোগ ত্যাগ চলে আসছে, তা ভোগ আর হবে না। ঠিক এইরকম জায়গা বিবাহিত জীবনের ডিস্টারবেন্স আসে মঙ্গলের কারণে। মঙ্গল যদি সপ্তমে থাকে, বেশিরভাগ সময় দেখেছি বিয়ে কেটে গেছে। মঙ্গল আর রাহু যদি একসাথে থাকে, বিয়ে কাটতে বাধ্য। পৃথিবীর কোনো শক্তি ওই বিয়েকে আটকাতে পারে না। হ্যাঁ, প্রচুর ভালো ভালো স্টোন পড়তে লাগবে, এমন এমন দামি স্টোন পড়তে লাগবে যে মানে সবাই তো আর নিতে পারবে না। যারা নিতে পারবে তাদের প্রিকশন নেওয়া উচিত, বিবাহ ভেঙে যাওয়ার সম্ভাবনা 100%, প্রায় 99% বলতে পারি, 99.99% বিবাহ ভাঙে। আর বিয়ে না ভাঙলেও থাকাটা এমন হয়ে যাবে যে বিবাহ ভাঙার মতো না। দেখলো বিয়ে করেছে, সে রয়েছে হলো একই ঘরে রয়েছে, কিন্তু একে অপরের সঙ্গে মানসিক ডিস্টেন্স অনেক, বা প্রত্যেকদিন ঝামেলা বাঁধে, লাইক ক্যাটস অ্যান্ড ডগস, কুকুর বিড়ালের মতো ঝগড়া লেগে যাচ্ছে। যদি রাহু আর মঙ্গল এক জায়গায় থাকে, বা মঙ্গল যদি নিজে একাও থাকে, রাহু মঙ্গল থাকলে আরো খারাপ, তার উপর যদি শনির দৃষ্টি থাকে আরো খারাপ। তো সেক্ষেত্রে বিবাহ খুব খারাপ জায়গায় পৌঁছাতে পারে। বা বিবাহের লর্ড যে শুক্র, সপ্তম ভাবের কারক বা শুক্র, বিবাহের কারক গ্রহ শুক্র বা সপ্তম পতি, যদি মঙ্গল এবং রাহু কানেক্টেড হয়ে যায়, তাদের বিবাহিত জীবনে কিন্তু দুঃখ আছে। বিভিন্ন রকম শুধু ঝামেলাই হবে তা না, বিবাহের পরে সমস্ত রকমের প্রবলেম চলে আসবে তার জীবনে। দেখলো শারীরিক প্রবলেম হতে পারে, মানসিক প্রবলেম হতে পারে। বিবাহের পরে তার সন্তান হলো, সন্তান নিয়ে প্রবলেম চালু হয়ে গেল, বিরাট প্রবলেম। কোন দিক থেকে যে প্রবলেমে বলা যায় না। তবে কানেকশনটা পঞ্চম, যে সন্তান নিয়ে প্রবলেম পঞ্চমের সঙ্গে কানেকশন হয়ে যাবে। পঞ্চপতি সপ্তমে বসে রয়েছে এবং সপ্তমে রাহু মঙ্গল কানেক্টেড, ঝামেলা চালিয়ে যাবে, সন্তানের প্রবলেম আসবে। তা বিবাহিত জীবনটা খুব প্যাথেটিক হয়ে যাবে যদি মঙ্গল আর রাহু যদি একসাথে থাকে। ছকের যে কোনো জায়গায় মঙ্গল রাহু থাকুক, বিবাহিত জীবনে ডিস্টার্ব আসবে। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আসে, সেদের কাছে আসে, সেক্সুয়াল জীবনে আসে। রাহু মঙ্গল একসঙ্গে থাকলে সেক্সুয়াল, বিয়ে করেছে ঠিকই, বউ ভালোবাসে, ছেলেও ভালোবাসে, কিন্তু সেক্সটা ঠিক জমে ওঠে না, সেক্স করতে গেলে ঠিক হচ্ছে না, সেই ব্যাপারগুলো হয়। এমন একটা ইউনিক জিনিস বললাম না, কেউ বলতে পারবে না, বলা সম্ভব না। এটা আমি জীবনে মানে জানি ব্যাপারটা। রাহু মঙ্গল যদি একসাথে থাকে, তার জীবনে হঠাৎ করে সেক্স আসবে, হঠাৎ করে চলে যাবে। আর মেয়েরা তো সেক্সটা হঠাৎ চায় না, তারা একটুখানি লেন্দি চায়, লং টার্মে চায়। তাই সেক্সুয়াল জীবনটা ডিস্টার্ব আসবে, সেক্সুয়ালি কোনো রোগ হয়ে যেতে পারে। তাতে ডাক্তারকে দেখানো উচিত, শুরু না হওয়ার আগেই ডাক্তারের সঙ্গে পরামর্শ রাখা উচিত, ভালো হোমিওপ্যাথিক বা ভালো আয়ুর্বেদিক ডাক্তার। এর থেকে মুক্তি পাবে না সে। ভালো ভালো স্টোন পড়তে হবে। স্টোন কোনো অ্যাস্ট্রোলজার বানায়নি, স্টোন বানিয়েছে ভগবান মাটির তলায় গিয়ে, বহুদিন আগে, কোটি কোটি বছর আগে বানিয়েছে। তো স্টোনে বিশ্বাস করতে হবে, নাহলে জীবনটা শেষ হয়ে যাবে। কারণ বিবাহিত জীবন, মানুষ ভাবে কত আনন্দ করব, কিন্তু সব থেকে নিরানন্দ বিবাহিত জীবনের পরেই মানুষ পেয়েছে। কারণ শ্রীকৃষ্ণ বিয়ের পরেই জীবনে সব থেকে কষ্ট পেয়েছে। রাম বিয়ের পরে বনবাস হয়ে গেছে, ভগবানও ছাড় পায়নি বিয়ে করে। বিবাহিত জীবন এদের কষ্টকর হয়েছে খুব, শ্রীকৃষ্ণেরও খুব কষ্টকর হয়েছে। বিয়ের পরে যে এত ঝামেলা, বাঙালি সমাজে সব থেকে বেশি ঝামেলা, এবং বিদেশেও খুব ঝামেলা।
কারণ এই বিয়ের জীবনটাকে যদি কন্ট্রোল না করা যায় কোনোভাবে, তাই জন্য আনন্দ করার আগে একটু ভাবতে লাগবে যে বিবাহিত জীবনে প্রবলেম আসছে। বিয়ে করার আগে সমস্ত রকমের প্রিকশন নিয়ে নেওয়া উচিত। বিয়ের পরে 498 কেস এই ধরনের ঝামেলাগুলো হবে। এই ঝামেলাগুলোর কারণ কিন্তু মঙ্গল এবং রাহু। যদি কোনো মেয়ের মঙ্গল আর রাহু একসঙ্গে থাকে 498 কেস হয়ে যেতে পারে। যদি নাও করে সেই সমান প্রবলেম বা তার থেকে বেশি প্রবলেম আসবে। তা আমার মনে হয় যে বিবাহের এই আনন্দময় জীবনটাকে নষ্ট করার আগে ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে জয়েন করে ভালো ভালো স্টোন পরে নেওয়া উচিত। কমসে কম তো রেড কোরাল, রাহুর জন্য গোমেদ, তারপরে শুক্রের জন্য মানে ডায়মন্ড, এগুলো পরা উচিত। তারপরে বৃহস্পতিটাকে একটু ঠিক করা উচিত, কারণ বৃহস্পতি ঠিক না থাকে প্রবলেম আসলে প্রবলেম থেকে উদ্ধার কে করবে? বৃহস্পতিকে কন্ট্রোল করা উচিত। এতগুলো প্ল্যানেটকে কন্ট্রোল করা যায় এবং সপ্তম পতিকে ভালো করে জোর দেওয়া দরকার, যেই হোক না। এখন দেখা যায় সপ্তম পতি শনি হয়, শনিকে স্ট্রং করো। যদি সপ্তম পতি বুধ হয়, বুধকে স্ট্রং করতে লাগবে। সপ্তম পতি সূর্য হলে সূর্যকে স্ট্রং করতে হবে বাই ওয়ারিং দ্য জেম স্টোন। নাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। এখন মনে হচ্ছে খুব হাসি। অনেক জ্ঞানী ব্যক্তি যারা মনে করে যে অ্যাস্ট্রোলজি বিশ্বাস করবো না, গিয়ে দেখে আসতে লাগবে তাদের জীবনে বিবাহিত জীবনটা কিরকম চলছে। বউ তাদেরকে চাকরের মতো রাখে, সবসময় ভয় দেখায় 498 কেস মারবো। এরকম ভাবে জীবন চলছে 90% ক্ষেত্রে। বিবাহিত জীবন এরকম চলছে। কেউ আনন্দে নেই, কেউ আনন্দে নেই বিয়ে করে। 90% সমাজ ভেঙে যায়নি, ভাঙার থেকেও খারাপ আছে, খুব বাজে অবস্থায় আছে। এই বিবাহিত জীবনটাকে যদি ঠিক করতে হয়, ইট ইজ মাই কাইন্ড রিকোয়েস্ট টু অল অফ দ্য পিপল যারা বিয়ে করতে যাচ্ছে বা বিয়ে করে ফেলেছে, তাদের ক্ষেত্রে স্টোন পড়ুন। কিছু পড়তে না পারলেও রেড কোরালটা পড়ুন, কিছু না পড়তে পারলে ডায়মন্ডটা পড়ুন, আর না হলে শুক্রের মন্ত্র পাঠ করুন। শুক্রের মন্ত্র, মঙ্গলের মন্ত্র, এগুলো পাঠ করা উচিত। না হলে কিন্তু কেস খাওয়ার একদম বড় রকমের বন্দোবস্ত কিন্তু আপনারা আমন্ত্রণ দিয়ে জীবনে নিয়ে আসছেন, বা খাল কেটে কুমির নিয়ে আসছেন বলতে পারে। এটা বিয়ে না, খাল কেটে কুমির নিয়ে আসা 90% লোকের ক্ষেত্রে। আমি 90% সংখ্যাটা একটু কমই বললাম, ব্যাপারটা 95% হতে পারে। আর বিয়ের পরে মানুষ জীবনে যা কষ্ট পেয়েছে, এত কষ্ট আমার মনে হয় না ক্যান্সারেও পায় কেউ। এর থেকে মনে হয় মানুষের ক্যান্সার হয়ে গেলেও এর থেকে কষ্ট পায়। তো এই জিনিসগুলো মানুষের বোঝা উচিত। আমার কাছে প্রচুর কাস্টমার এসছে, প্রচুর ক্লায়েন্ট এসছে, এইভাবে যেভাবে আমাকে মানুষ কান্নাকাটি করে বলছে। আমার কাছে একটা মানে দলই আছে, মানে যারা 498 কেস খেয়েছে, তারা এসে আমার কাছে বসে মাঝে মাঝে। তাদের সমস্যা এরকম বিরাট বড়, তাদের 498 কাজ খাওয়া, মানে মোটামুটি ধরো তাদের সংস্থার সঙ্গে যুক্ত প্রায় 40-50 হাজার ছেলে, ইয়ং ছেলে। তারা তাদের কথাগুলো বলেছে, তাদের প্রত্যেকটা কথা আমি শুনে প্রত্যেকটা লোকে নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখেছি যে গ্রহগুলো, এগুলো কেউ বলতে পারবে না, কোনো অ্যাস্ট্রোলজার বসেনি এইভাবে। আমি বলছি যাদের সঙ্গে বসেছি, তাদের প্র্যাকটিক্যাল লাইফে তাদের গ্রহগুলোর অবস্থাগুলো দেখেছি। তাদের আইদার শুক্র খারাপ, আর নয় মঙ্গল খারাপ, না মঙ্গল রাহু একসাথে বসে রয়েছে, আর না হলে বৃহস্পতি খুবই খারাপ পজিশনে আছে, অথবা চন্দ্র বসে রয়েছে, তার উপর শনির দৃষ্টি পড়েছে সপ্তম স্থানে। সেক্ষেত্রেও বিবাহিত জীবনে ডিস্টার্ব এসছে দেখা যায়। তো এইগুলো একটুখানি মেনে বিবাহ করার আগে এই গ্রহগুলোকে আগে ঠিক করা। কমসে কম মঙ্গল আর শুক্র ঠিক করতেই হবে, রাহুকেও ঠিক করতে হবে। 3টে গ্রহ খুব ভাইটাল, মঙ্গল, শুক্র আর রাহু। রাহু যদি ঠিক করা যায়, আপনার উপর যে কেউ যদি ষড়যন্ত্র করে আপনাকে কেস খাওয়াতে যায়, সেই কেসের হাত থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন, এটাই আমার বলা। তো বিবাহিত জীবনে যে এই যে মানুষগুলো কেসগুলো খাচ্ছে, সন্তান থেকে আলাদা হয়ে যাচ্ছে বিয়ের পরে সন্তান হলো, সন্তান থেকে আলাদা হয়ে যেতে হচ্ছে, সন্তানকে দেখার ইচ্ছা হচ্ছে তাও পারছে না। কি রকমের মেন্টালিটির লোকের সঙ্গে তাদের বিয়ে হচ্ছে। এই বিয়েটা করার আগে কিন্তু ভালো করে, শুধু অ্যাস্ট্রোলজি নয়, অ্যাস্ট্রোলজি একটা পার্ট মাত্র, কিন্তু বিয়ে করার আগে ভালো করে বিশ্লেষণ করে দেখুন ওই বাড়ির লোকগুলো আপনাদের নামে কি 498 কেস দেবে। যদি 498 কেস দেওয়ার কোনো রকমের সম্ভাবনা থাকে, সে মেয়ে যদি ঐশ্বর্য রায়ের থেকেও সুন্দর হয়, তাকে বিয়ে করা উচিত না। সে ফ্যামিলিটাকে দেখুন আগে, তারা 498 কেস দিতে পারে কিনা। কারণ 498 কেস দেওয়ার পরে আপনি কিন্তু ঝামেলা পড়ে যাবেন। সুতরাং
এদিক থেকে। আর মেয়েদের ক্ষেত্রে বলি যে এইসব মানে চিন্তাধারা নিয়ে বিয়ে করা উচিত না। মেয়েদের ক্ষেত্রে বলি সেই ফ্যামিলিগুলোকে দেখুন যারা, যেই ছেলেটার বৃহস্পতি খারাপ আছে তারা ঠিকঠাক করছে না, শুক্র খারাপ আছে বা চন্দ্র ডিস্টার্ব হয়েছে সপ্তম স্থানে শনির দ্বারা, রাহুর দ্বারা, চন্দ্র সপ্তমে বসে রয়েছে, শনি এবং রাহু দ্বারা ডিস্টার্ব হয়েছে, সেই সব ছেলেদের সঙ্গে বিয়ে করার আগে 500 বার ভাবুন। চন্দ্র সপ্তমে শনি দ্বারা আক্রান্ত, মঙ্গল দ্বারা আক্রান্ত বা রাহু দ্বারা আক্রান্ত, চন্দ্র এদের রাহুর দৃষ্টি পড়েছে, এইসব যাদের ছেলেদের আছে তাদের বিয়ে করার আগে তাদেরকে বলুন তারা যাতে স্টোন পরে ঠিক করে নেয়, নাহলে বিয়ে করবেন না। একদম ডাইরেক্ট বলছি করবেন না, নাহলে জীবনটা কিন্তু নষ্ট হবে। এই বিয়ে করার আগে এর থেকে বিয়ে না করা ভালো। আমার কাছে বহু মানুষ আসে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে সব বিয়ে করে। আমি এখন মনে করি তারা বিয়ে করেছিল কেনই বা বিয়ে করলো? এটা তো বিয়ে করে ভেবেছিল স্বর্গে যাবে, স্বর্গীয় আনন্দ পাবে, এখন নরকের যন্ত্রণা ভোগ করছে। আমার মনে তার নরকে গেলেও নরক হার মেনে যাবে তার বাড়ি, এরকম ঘটনা ঘটছে। তো বিবাহ করার আগে কোনো অ্যাস্ট্রোলজি যদি কিছু না করতে পারে ভালোভাবে বুঝে নেবেন, যে একটাই কথা মনে রাখবেন, যে বিয়ে করার আগে মঙ্গলের জন্য রেড কোরাল পড়ুন। আপনার যদি মঙ্গল খারাপ থাকে এটা একটু বুঝতে পারবেন, যদি নাও খারাপ থাকে তাও পরে নিন। আজকের দিনে যা অবস্থা, কেসের হাত থেকে বেঁচে যাবেন। ভালো রেড কোরাল, না রেড কোরালটা কেনার আগে কঞ্জুসি করবেন না, কারণ জীবনটা কিন্তু কঞ্জুসি করার জন্য, সব জায়গায় কঞ্জুসি করে না, এই জায়গায় রেড কোরালটা কেনার সময় কঞ্জুসি করবেন না। এই রেড কোরাল কেনার সময় যদি কঞ্জুসি করেন, বিবাহিত জীবনটা এমন ভাবে নষ্ট হবে, সারা জীবনে ওই জায়গাটা ঠিক করতে পারেন। কাজ ভেঙে গেলে কাজ জোড়া লাগে যায়, কিন্তু সেই কাচের কোনো ভ্যালুয়েশন থাকে না কোনো, ঠিক সেই রকমই হবে ব্যাপারটা, জীবনটা। তাই রেড কোরালটা কেনার আগে কোনোদিনও ইয়ে করবে না। ভালো থাকলো বিয়ের আগে, আজকের দিনে যে অবস্থা, যদি মঙ্গল খুব ভালো থাকে তাও রেড কোরাল করে নিন। আর সঙ্গে যদি পারেন ডায়মন্ডটা পরে নেবেন। আর পয়সা বেশি থাকলে আমি বলবো পোকরাজও পরে নিন, কারণ তাহলে আপনার বিপদের হাত থেকে অনেক বেঁচে যাবেন। কারণ ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রে বলছি, মেয়েরা শ্বশুর বাড়ি থেকে মার্ডার হয়ে যাচ্ছে, তাকে খুন করে দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রে কত ডেঞ্জারাস করে, মেয়েদের ধরে পুড়িয়ে দিচ্ছে। এগুলো কেন হচ্ছে? মঙ্গল খারাপ হওয়ার জন্য। মঙ্গল খারাপ থাক, মঙ্গল খারাপ আছে, মঙ্গলে ঠিক করে না। মঙ্গলের রেড কলার দাম খুব বেশি না, মার্কেটে যেটা হাইয়েস্ট দামে পাওয়া যায় সেটা কেন, কম দামিটা কিনবে না। কম দামি রেড কলার দিকে যাবেই না, ও আরো বিষের থেকেও খারাপ জিনিস। কারণ কম দামি পড়লে আপনার জীবনটা তো খারাপ হয়ে গেল, পড়েছিলেন তো আবার তো খারাপ হয়ে গেল, তা সত্ত্বেও আপনি ভরসায় বসে রয়েছেন, অথচ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আপনি যে ড্রাইভারের গাড়িতে উঠেছেন ভাবছেন যে খুব ভালো ড্রাইভার, ভরসা করেছিলেন সেই ড্রাইভার তো দেখা গেলো আপনাকে নিয়ে অ্যাক্সিডেন্ট করলো। তার থেকে ওই ড্রাইভারকে না ধরাই ভালো ছিল না। চেক করে নিন, ভালো কোয়ালিটির নিন, ভালো কোয়ালিটির রেড কোরাল নিতেই লাগবে। আজকের দিনে তো এভরি বডি শুট, আগেকার দিনে মেয়েরা দেখুন লাল পলা পরে, শাখার সঙ্গে পলা পড়তো, এখন প্লাস্টিকের পরে থাকে। কেন পড়তো? কারণ জানতো যে বিপদ আছে, শ্বশুর বাড়িতে গেলে মারটার খেতে হবে, জাটা খেতে লাগবে, শাশুড়ি ডিস্টার্ব করবে, তার জন্য আগের থেকে হাতে রেড করলো। এখন তো নকল নকল পলা পরে। কেন পড়তো? সাদা শাখা কেন পড়তো মানুষে? এমনি এমনি পড়তো নাকি? এমনি পড়তো না। সাদা শাখা শান্তি দিত, চন্দ্রকে ভালো রাখে। আসল সাদা শাখা পড়লে চন্দ্র ভালো থাকে। লাল পলা পড়লে বাড়িতে ঝুট ঝামেলা কম হবে, ঝামেলা হবে না, ঝামেলা হলেও কমে যাবে। শুধু এটাই নয়, সেক্সুয়াল জীবনটাকেও ঠিক রাখবে। মঙ্গল যদি ভালো না থাকে মেয়েদের, তাদের সেক্সুয়াল ডিজিজ হবে। এগুলোকে বোঝার দরকার আছে। একটু দাম দিয়ে রেড কোরাল পড়ুন, নাহলে জীবনে কিন্তু ঝগড়া হবে। মঙ্গল খারাপ থাকে, বাড়ির যেই ফ্যামিলিতে বউটা যাবে, মেয়েটা যাবে, সেই বাড়ি থেকে প্রচুর ঝামেলার সৃষ্টি হবে। যেই বাড়িতে হয়তো কোনোদিন ঝামেলা হতো না, বিয়ের পর থেকে সমস্ত ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। কারোর সঙ্গে মন মিল হচ্ছে না, চন্দ্র ভালো আছে তাও মিল হচ্ছে না, কারণ মঙ্গল ঝামেলা সৃষ্টি করছে। কোর্ট কোর্ট পর্যন্ত কেস চলে যাচ্ছে, পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে, সেই বাড়িতে পুলিশের ইন্টারফেয়ার হচ্ছে, কোর্ট ইন্টারফেয়ার করছে ঝামেলার মধ্যে। কোর্ট তার এমনি এমনি ইন্টারফেয়ার হয়নি, কেস বাড়িতে হেঁটে আসেনি, কেউ না কেউ গিয়ে কেস করে এসছে, আইদার ছেলের পক্ষ না তো মেয়ের পক্ষ। এগুলো হবে। তার জন্য ফার্স্ট অফ অল বলছি, বিয়ে করার আগে কমসে কম রেড কল, মঙ্গল ভালো থাকলেও পরে নিন, খারাপ থাকলে তো পড়তে লাগবেই, খারাপ থাকলে আরো ভালো ভালো অন্যান্য সঙ্গে পোকরাজ পড়ুন, বিবাহিত জীবনটাকে বাঁচিয়ে দেবে। শুক্রের জন্য প্রেম,
প্রেমটা যদি বৃদ্ধি পায়, শুক্রের জন্য ডায়মন্ড পড়ুন, কম দামে ডায়মন্ড পরে নিন, তাও পড়ুন, কম দামে, একদম কম, লো কোয়ালিটির ডায়মন্ড পড়ুন, তাও পড়ুন। কারণ ডায়মন্ড অতটা খারাপ রেজাল্ট দেয় না কম দামি হলেও। কিন্তু রেড কোরাল কম দামি হলে বাঁচাতে পারবে না আপনাকে, কারণ রেড কোরাল মানে এমন একটা জিনিস, একটা সম্পর্ক ভেঙে যাওয়ার সঙ্গে যুক্ত, মন ভেঙে যাওয়ার সঙ্গে যুক্ত, অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে যুক্ত। তাই রেড কোরালটাকে সামান্যভাবে নেওয়া উচিত না। রাহুর ক্ষেত্রেও তাই। রাহু, এক্ষেত্রে যদি রাহু যুক্ত থাকে তাহলে তো আর কথাই নেই, ষড়যন্ত্র হবে বাড়িতে, জানতেও পারবেন না আপনার সঙ্গে ষড়যন্ত্র হয়ে গেছে। তাই রাহুর জন্য গোমেদটাও পড়ে নিন। যদি রাহু ভালোও থাকে তাও বলবো যে গোমেদ পড়ার চেষ্টা করুন। তাহলে কি হবে, আপনার এই বিবাহিত জীবনটা নষ্ট হবে না, বা আপনার ছেলে মেয়ের বিবাহিত জীবন নষ্ট হবে না। এরকম মা বাবার দেখা উচিত, প্রত্যেকটা মা বাবার চিন্তা ভাবনা করা উচিত। আনন্দে আটকানো হয়ে ছেলেকে বিয়ে দিয়ে দিচ্ছে সুন্দর একটা মেয়ে দেখে, ঐশ্বর্য রায়ের মতো সুন্দর মেয়ে খুঁজে বেড়াচ্ছে। মেয়ে খোঁজার আগে তার জন্মছকটা দেখুন, সেই মেয়ের মঙ্গল খারাপ আছে কিনা, সেই মেয়ের মা কেমন আছে, সেই মেয়ের মায়ের মঙ্গল খারাপ আছে কিনা দেখুন। এগুলো দেখতে, মায়ের মঙ্গল খারাপ আছে কিনা দেখে চতুর্থ স্থান, মেয়ের চতুর্থ স্থান দেখলেই হয়ে যাবে তার মায়ের কন্ডিশন কি আছে। সেই মা যদি বদমাইশ হয়, সেই মেয়ের সঙ্গে বিয়ে দেবেন না। মেয়ের মা বদমাইশ হতে পারে, চতুর্থ পজিশন দেখুন মেয়ের মায়ের। চতুর্থ পজিশন, চতুর্থপতি যদি ভালো থাকে, সেই চতুর্থপতির ওপরে যদি বৃহস্পতির প্রভাব থাকে, শুক্রের প্রভাব থাকে, তাহলে কিন্তু সেই চতুর্থপতি ভালো। আর চতুর্থপতি একাও যদি থাকে সেই মেয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু তাই মেয়ের মা খুব ভালো হবে, সেই মেয়েকেই বিয়ে করুন। তাই আমি বলছি, বিয়ে করার আগে সবাইকে আমি মানে রিকোয়েস্ট করছি, কাইন্ডলি মানে রেড কোরাল পড়ুন, কাইন্ডলি একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে দেখুন আপনার বৃহস্পতির জন্য পোকরাজ নিতে হবে না শুক্রের জন্য ডায়মন্ড নিতে হবে, স্টোনগুলো পড়ুন। আর যদি কিছু পড়ার না থাকে তাহলে শুক্রের মন্ত্র পাঠ করুন আর হনুমান চল্লিশা পাঠ করুন। যেসব মেয়েরা পড়তে পারছে না, গরিব, তারা হনুমান চল্লিশা পাঠ করুন, যতটা পারেন বেশি করে পাঠ করুন, ভক্তি নিয়ে আসুন, নমনীয় হন। আর একটা বিয়ে করে অন্য একটা মানুষের সংসার ভাঙবেন না। সব মেয়েকেই বলছি, সব মেয়েকেই বলছি, বা সব ছেলেকেই বলছি, একটা মেয়েকে নিয়ে এসে বাড়িতে পুড়িয়ে দেবেন না। কারণ এই আপনি পুরাবেন, এই জিনিসটা খুব একটা ভালো জিনিস না সমাজের পক্ষে। এটার একটা রেপ্লিকা তৈরি হবে, আপনাকে দেখে আরো 10টা লোক শিখবে। তো বিবাহিত জীবন নষ্ট হওয়ার পিছনে সব থেকে বড় দায়ী হলো অ্যাস্ট্রোলজাররা। তারা ঠিকভাবে তাদেরকে দেখে না, আর মা বাবা দায়ী সব থেকে বিবাহিত জীবন ভাঙার পিছনে। মোস্ট অফ দ্য কেসেস মা বাবার ভালো কোনো অ্যাস্ট্রোলজার দেখে, আর লোভ ব্যাপারটা থাকবে না। কারণ লোভটা আসবে কখন, যদি রাহু খারাপ থাকে, লোভ তৈরি হবে। তাই যাদের রাহু খারাপ আছে, যেসব মেয়ের রাহু খারাপ আছে, সেসব মেয়েদের বিয়ে করবেন না, ঠিক আছে? তো এইটুকুই থাকুক। মোটামুটি আরো ডেপথে আলোচনা করে, বিয়ের অনেক প্রবলেম আছে, কোন প্রবলেমে কোন গ্রহ ডিস্টার্ব করছে সেগুলো কোর্ট পর্যন্ত কেস চলে গেলে মোটামুটি মনে রাখবেন যে 498 খেয়েছেন মানে আপনার মঙ্গল খারাপ আছে। তা মঙ্গল ঠিক করুন, 490 কেসের হাত থেকে বেঁচে যাবেন। আর যদি ভাবেন না অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করুন, অ্যাস্ট্রোলজি দ্বারা কিছু হয় না, এগুলো ভুল ধারণা। এগুলো আপনার বিদ্যার অভাব আছে, কর্মের দ্বারা কিছু হয় না। একদিন আলোচনা করব, এগুলো মোটিভেশনাল স্পিকারদের কথা, কর্ম দ্বারাই সব করা যায়। কর্ম দ্বারা চেষ্টা করে সবাই আম্বানি হয় না কেন? আম্বানি হওয়ার চেষ্টা করুক। আমার উদ্দেশ্য এইসব কথা আর বলা নয়, আমার উদ্দেশ্য হলো অ্যাস্ট্রোলজিটাতে বিশ্বাস করে বিবাহিত জীবনটাকে ঠিক করুন। আর কোনো রাস্তা নেই, কোনো ভালো ব্যবহার করেও ঠিক করতে পারবেন না। আপনি মনে করেন আমি খুব ভালো ব্যবহার করব বা সবার সাথে ভালো ব্যবহার করবো, বিবাহিত জীবনটা ঠিক হয়ে যাবে, হবে না। অ্যাস্ট্রোলজিই একমাত্র বিবাহিত জীবনটাকে ঠিক করতে পারে, পুরো পারে না। যদি একেবারেই গ্রহ খারাপ থাকে পুরো পারবে না, তখন ভগবান ভরসা, ভগবানের নাম করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। নমস্কার, ভগবানের নাম করেই বলছি, আজকের এই এপিসোডটা সকলের জীবনে যাতে প্রচণ্ড প্রভাব ফেলে, ভগবানের কাছে আমি এই প্রার্থনা করে এই ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি।